এবার কি পদ ছাড়তে চলেছেন কোয়েল? রাজ্যসভা তৃণমূলের সাংসদ কোয়েল মল্লিক এপ্রিল মাসেই শপথ নিয়েছিলেন। কোয়েল সবে মাত্র ৬৬ দিন হয়েছে তার সাংসদ ইনিংসে অংশগ্রহণের সুযোগ পাননি রাজ্যসভার অধিবেশনে। শখ অপূর্ণ রেখেই কি পদত্যাগ করছেন কোয়েল? সেই প্রশ্ন, সেই জল্পনা কিন্তু ইতিমধ্যেই উঠে আসছে। এবার কি তাহলে পদ ছাড়তে চলেছেন কোয়েল মল্লিকও? সেই প্রশ্ন উঠছে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ কোয়েল মল্লিক, আপনারা জানেন যে এপ্রিল মাসে শপথ নিয়েছিলেন কোয়েল। সবে মাত্র ৬৬ দিন হয়েছে তার সাংসদ ইনিংসে অংশগ্রহণের সুযোগ পাননি রাজ্যসভার অধিবেশনে। শখ অপূর্ণ রেখেই কি পদত্যাগ করছেন কোয়েল? সেই জল্পনা ইতিমধ্যেই উঠে আসছে। তাহলে এবার কি পালা কোয়েল মল্লিকের? কারণ একের পর এক তৃণমূল সাংসদরা যেভাবে দল পদ ত্যাগ করছেন, এবার দেখা যাচ্ছে এবার যে জল্পনা উঠে আসছে, কোয়েল মল্লিকও কি তাহলে এবার পদত্যাগ করতে চলেছেন, অর্থাৎ পদ ছাড়তে চলেছেন? গত এপ্রিল মাসেই আমরা জানি যে কোয়েল মল্লিক তিনি শপথ নিয়েছিলেন। আপনারা জানেন যে ইতিমধ্যে প্রকাশিক বড়াইক তিনি পদত্যাগ করেছেন এবং তখন যে সংখ্যাটা দাঁড়িয়েছে, অর্থাৎ রাজ্যসভার যে সমীকরণ, রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের যে সমীকরণ, সেটা সাংসদ পদ ১৩ থেকে কমে ১০-এ হয়েছে। এবং এবার যদি কোয়েল মল্লিক তিনি পদত্যাগ করেন তাহলে সেই সংখ্যা আরও কমবে, সেই সংখ্যা দাঁড়াবে ৯-এ গিয়ে। রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের যে সাংসদের সংখ্যা কমে হবে ৯, কারণ ইতিমধ্যেই আমরা জানি সুখেন্দু শেখর রায় তিনি পদত্যাগ করেছেন, সুস্মিতা দেব গতকাল পদত্যাগ করেছেন, আজ প্রকাশিক বড়াইক তিনি পদত্যাগ করেছেন। এবার কোয়েল মল্লিক যদি পদত্যাগ করেন তাহলে সেই সংখ্যা হবে ৯। রাজ্যসভায় পশ্চিমবঙ্গের জন্য ১৬টি আসন রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই ১৩ থেকে কমে ১০টি হয়েছে। এবার কোয়েল মল্লিক যদি পদত্যাগ করে তাহলে সেই সংখ্যা নামবে ৯। রাজ্যসভায় ইতিমধ্যেই আপনারা জানেন পশ্চিমবঙ্গের জন্য ১৬টি আসন রয়েছে। একের পর এক তৃণমূল সাংসদরা তারা পদত্যাগ করছেন, যেখানে এর আগেই আমরা দেখেছি ৩ জন সাংসদ এক সপ্তাহের মধ্যে পদত্যাগ করলেন, সুখেন্দু শেখর রায় থেকে শুরু করে সুস্মিতা দেব থেকে শুরু করে প্রকাশিক বড়াইক। এবার যদি কোয়েল মল্লিক তিনি পদত্যাগ করেন তাহলে সেই সংখ্যা আরও কমবে, সেই সংখ্যা ৯-এ নামবে। ইতিমধ্যে জল্পনা উঠছে তাহলে কোয়েল মল্লিকও পদত্যাগ করতে চলেছেন।